নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে, ঘোরাঘুরি করতে আমি সব সময় ভীষণ পছন্দ করি। বিশেষ করে নদ নদী, পাহাড়, সমুদ্রতে ঘুরতে গেলে মনটা একেবারেই ফ্রেশ হয়ে যায়। তাই আজও আমি বেরিয়ে পড়লাম ব্রহ্মপুত্রের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো বলে। তো আমি যাচ্ছি সরাইঘাটের ব্রিজ ক্রস করে গুয়াহাটি হাজো রোডের আমিনগাঁওয়ে অবস্থিত একটা আকর্ষণীয় রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে গুয়াহাটি রেলওয়ে গ্রিনস। কাছেই রেলওয়ে ইকো পার্ক এবং গোল্ফ কোর্স, খুবই সুন্দর। আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, চারিদিকে সবুজে সবুজায়ন দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি এবারে ঢুকে গেলাম গুয়াহাটি গ্রিনসে। আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি। ভেতরে ঢুকেই দেখতে পেলাম পুরো সিলিংটা ব্যাম্বো দিয়ে ডেকোরেশন করা। খুবই ভালো লাগছিল। রাত্রিবেলা তো আরো সুন্দর লাগবে যখন লাইটগুলো জ্বলবে। বসার সিটগুলো একদম খোলামেলা, খুবই সুন্দর। একেবারে ব্রহ্মপুত্রের গায়ে লেগে অবস্থিত এই রেস্টুরেন্টটা, এবং এখান থেকে আমি আপনাদেরকে ব্রহ্মপুত্রের এই বিশাল সৌন্দর্যটা আজকে দেখাবো। পুরাণে কথিত আছে ব্রহ্মার বরপুত্র ব্রহ্মপুত্র, যার উৎসস্থল কৈলাস পর্বতের কাছে। মানস সরোবর হ্রদ অঞ্চলে উৎপন্ন হয়, চীনের তিব্বতে সাংপো নামে অভিহিত। ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী, যে নদীর দৈর্ঘ্য হল 2900 কিলোমিটার এবং মূলত চীন, ভারত ও বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে পদ্মার সাথে মিলিত হয়ে মেঘনা অববাহিকা ধরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশে ব্রহ্মপুত্রের নাম কিন্তু যমুনা। এই জায়গা থেকে বিশেষ করে পড়ন্ত বিকেলে যদি আপনারা সূর্যাস্তের মনোমুগ্ধকর ব্রহ্মপুত্রের বিশালতা উপভোগ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন তার সৌন্দর্য পুরো এন্ডলেস লাগছে। নদী আর আকাশ একই সাথে যেন মিশে গেছে। নদ নদী হলো আমার মনে হয় মায়ের মতো, দেশকে জালের মতো সব দিক দিয়ে জড়িয়ে রাখে। নদী একটি ছোট্ট নাম, অথচ এর মধ্যে লুকিয়ে আছে কত গভীরতা। নদীর সৌন্দর্যের সাথে এই রেস্টুরেন্টের সৌন্দর্য, আশপাশের গাছপালা, তার ডেকোরেশন, সবকিছু মিলে আজকের বিকেলটা খুবই ভালো কাটছিল আমার। নদী একটি ছোট্ট নাম, অথচ তার লুকিয়ে আছে কত গভীরতা, যা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে মানুষের জীবনে। নদ নদীর এই প্রবহমান ধারা মানুষের গতিশীল জীবনের সাথে বিভিন্ন ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ। সুখ, দুঃখ, হাসি, কান্নার এক অমরগাথা হৃদয় নিয়ে নদ নদী নিরন্তর ছুটে চলে তার উৎস থেকে মোহনা পর্যন্ত। পড়ন্ত বিকেলে এই মনোরম জল ভরা নদী বয়ে চলছে নিরবধি। নদীর উপরে নীল আকাশ, তাই মনে হয় নদী আকাশকে এত ভালোবাসে। নদী তার আপন বেগে বয়েই চলছে, কারোর জন্য অপেক্ষা করছে না, তেমনি সময়টাও কারোর জন্য অপেক্ষা করে না। আজকের আমার যাওয়ার সময়টাই এসে গেছে। তো সরাইঘাটের ব্রিজ, ব্রহ্মপুত্রের বিশালতা আপনাদেরকে দেখালাম এই জায়গা থেকে। যদি আপনারা কোনো সময় যান, একবার ঘুরে আসবেন।
খুবই ভালো লাগবে। এই মনোরম দৃশ্য উপলব্ধি করতে পারবেন আপনারা। সত্যি অসম্ভব সুন্দর এই দৃশ্য, এখান থেকে দেখতেই পাবেন আপনারা। ছোট্ট একটা নৌকা বয়ে যাচ্ছিল, বৃষ্টি আসছে, সম্ভবত ওনারা ওনাদের জীবিকার জন্যই যাচ্ছেন। তো এটাই ছিল আমার আজকের উপস্থাপনা। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। পাহাড়ের সৌন্দর্য আর ব্রহ্মপুত্রের নির্মল বাতাস সবকিছু মিলিয়ে আজকের দিনটা দারুণ উপভোগ করলাম। তো আজকের মতো আমি এখানটাই শেষ করছি। খুব শীঘ্রই আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি সব সময় কামনা করি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন একটা লাইক কমেন্টের মাধ্যমে, তাহলে আমার উৎসাহটা আরো বাড়বে। আর আপনাদের পাশে আরো একটা নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই আসবো। তো আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা।